তো কক্সবাজার গিয়েছিলাম, তারপরের দিন হলো আমরা এই যে বুফে খাওয়া দাওয়া হয়েছিল। সকালে নাস্তাটা আমাদের বুফে ছিল, যেহেতু এলাকাতে সকালে নাস্তাটা বুফে হয়। আর আমরা সবাই মিলে খেতে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের খাবার আছে, সকালের নাস্তার ব্রেকফাস্টে কি কি আইটেম আছে সেগুলি আছে। আলু আছে, ডিম আছে, ডিম পোস্ট আছে, আর হলো সবজি ডাল ভাজি, আর হলো খিচুড়ি আছে একটা। খিচুড়িটা খুবই মজা লেগেছিল, ঘি দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। আর পরোটা আর চা ছিল, টোস্ট ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আসল কথা কি, আজকে কয়দিন যাবত ব্লগ আপলোড দিতে পারছি না আপনাদের সাথে। এই কক্সবাজারের ব্লগগুলো শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার জন্য আমার বয়সটা তো অন্যরকম লাগতেছে। আর সবাই অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন প্লিজ। আর এই যে দেখেন, এখানে হলো আমাদের দুপুরে যে খাবার দাবারের মানে আয়োজন চলছে, সেখানে হলো এখানে আমার হাজবেন্ড আবার বাসার মতন কতগুলো এখানে বন্ধে দেখে কতগুলো শাক নিয়ে এসেছে, মিষ্টি কুমড়া শাক। এই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে বাবুচি। তো আমরা কেটে কুটে দিলাম। আর একটু অবসর সময় পেলে কিন্তু আমরা একটু বাবুচির সাথে একটু হেল্প করার চেষ্টা করি, কারণ খাবার তো আমরাই খাবো, তাই না? এই জন্য যাই হোক, সবার দুপুরে খাবার, এই যে দুপুরে খাবার হলো ডাল রান্না করেছে, ভাত আর আলু ভর্তা, আর হলো এই যে শাক দিয়ে ইলিশ মাছের আর রূপচাঁদার মাছ বোনা করছে। আলহামদুলিল্লাহ, কক্সবাজারে খাওয়া নিয়ে আমাদের কোনো কষ্ট হয়নি, এত মজার মজার খাবার খেয়েছি। আর আমাদের এই বাবুজির হাতের রান্নাটা তো অনেক মজার। যাই হোক, উনি খুবই ভালো রান্না করতে পারে। আর যখনই যাই কিন্তু এই বাবুজি নিয়ে যাই, আপনি এর আগের ব্লগেও বলেছি। যাই হোক, দুপুরে খাবার দাবার শেষ করে বিকেলে বের হয়ে গেছি। এই যে আমরা বিচে চলে এসেছি, সুগন্ধা বিচে। এখানে এসে কিছু ফটোশ্যুট করব সবাই মিলে। আসল কথা কি, সবাই গ্রুপ বেঁধে আসলে কিন্তু আসা হয় না। তো আমি রুম থেকে বের হয়ে ডাইরেক্টলি চলে এসেছি। আর আমাদের যারা সঙ্গীরা আছে তারা তাদের মতন করে ছবি তুলছে, আমি আমার মতন করে নুনমুনিকে নিয়ে চলে এসেছি বিচে। কারণ সবার সাথে একসাথে হলে আস্তে আস্তে একদম রাত হয়ে যায়, কেউ ঘুমিয়ে থাকে, কেউ বা রুমে বসে থাকে। তো ওগুলো চিন্তা ভাবনা না করে আমি আর নুনমুনি বের হয়ে গেছি। এসে দেখলাম আমার মেয়ে এবং আমার নোনাসের মেয়েরা ফটোশ্যুট করতেছে। তো নুনমুনি আমাকে বললাম, আমি একটু ভিডিও করি, তুমি আমার হাতটা, আমি তোমার হাতটা ধরে টানি। আর আমি এই যে সাগরের মোড় হচ্ছিল যে সাগরের মাঝখানে চলে যাই। যাই হোক, বিকেলে এই যে আমরা রাতে সন্ধ্যার টাইম, এটা সন্ধ্যার টাইম, তো আমরা পিঠা খুঁজছিলাম। আগে তো এদিকে অনেক পিঠা বসতো, তো খুঁজে খুঁজে একটা মানে দুইজন মুরব্বিকে পেয়েছি পিঠা। এখানে এখানে একটা নতুন পিঠা আমরা খেলাম, খুবই মজা লাগলো। এই যে রস বড়া, এটা নাকি কলা পাতা দিয়ে পেঁচানো রস বড়া। এই পিঠাটা আসলে ঠান্ডা ঠান্ডা যে খেয়েছি, তারপর অনেক মজা লেগেছে। আর গরম গরম তো হয়তো বা অনেক মজা। যাই হোক, এটা নাকি ঠান্ডাই খায়। আর এদিকে হলো এই যে আমরা বিনি চালের পিঠা খাচ্ছি। আর আপনারা রিয়েল ভয়েসটা শোনেন। আমি আর ভয়েস দিতে পারবো না, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। এমনিতেই কিন্তু ভয়েস দিতে গেলে খুবই কষ্ট হয়। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। তো তাহলে কিন্তু সবাই দেখতে থাকেন, আর পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। মামি বসছে, এখন মামি পিঠা খুলবে। খুলেন মামি, কি পিঠা আমরা একটু দেখি। আল্লাহ আল্লাহ, এটা দিকে ইয়ে কি জানি কয়, একটা ডোয়ের মতো দিই। এটা বাক করে দিই, এটা ভিতরে কিছু আছে নাকি? কিছু তো থাকতে পারে হয়তো। মামি মামি গইলে পড়ে যেতেছে, কাকু আমার শরীরে পড়ছে নেই। আপনারা বসেন দর্শক, আমি আপনাদের পিঠা বানিয়ে বানিয়ে দিচ্ছি, আমি আপনাদের সার্ভ করবো, বসেন। কেন পিঠা খাইতে আইছেন খোলা আকাশের নিচে, তো ময়লা তো থাকবেই। হ্যাঁ, এটা হচ্ছে বিন্নি চালের পিঠা। বিন্নি চাল না, এটা বিন্নি চাল। তারপরে যে এখন নারিকেল দিবে না, মামি মনে খায় নাই, ফার্স্ট টাইম। মামি ফার্স্ট টাইম না, মজা আছে মামি।
দেখছেন আমি না একটু খাই মজা মানে নাচো হোটেলে দেয়া আমরা খাবার খাচ্ছি।